কলিযুগে কত লক্ষ লক্ষ পাপী তাপে উদ্ধার করেছে। যেমন ধরুন জগাই মাধাই ছিল মহাপাপী। জগাই মাধাই ছিল মহাপাপী, তারা দিন রাত সুরাপান করে থাকতো। হরে রাম 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 রাধে শ্যাম। জগাই মাধাই ছিল মহাপাপী, এটা ধরবে না। জগাই মাধাই ছিল মহাপাপী, তারা দিন রাত সুরার নেশায় আসক্ত হয়ে থাকতো। তারা কৃষ্ণ নাম সহ্য করতে পারত না। তো আমার নিত্যানন্দ প্রভু নদিয়া নগরে কলির জীবের কাছে হরিনাম নিয়ে যাচ্ছে। কৃষ্ণ নাম নিয়ে নদিয়ার পথে পথে দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম বিলিয়ে যাচ্ছে। তো যেতে যেতে গেলেন কোথায় না জগাই মাধাইয়ের কাছে। তো তাদের তো হরিনাম সহ্য হয় না, হরিনাম তারা সহ্য করতে পারেন না। তো গিয়ে বলছে রাধা নিতাই, ওরে জগাই একবার বদনে হরি বল, কারণ হরিনাম ছাড়া তো কুড়ি জীবে গতি নাই। সবাই মিলে এবার প্রেম ছেড়ে নাই গৌর হরি। এই হরিনাম ছাড়া কলি যুগে আর অন্য কোনো গতি নাই, গতি নাই। হরিনামই একমাত্র মুক্তির উপায়। সত্য ত্রেতা দ্বাপর এই তিন যুগে ছিল সাধন ভোজন অনেক কঠিন। যুগ যুগ ধরে মুনি ঋষিরা না গুহায় গিয়ে ধ্যান করতে হতো। তারপর কেউ বা সাধনায় সিদ্ধি লাভ করতেন, আবার কেউ বা করতে পারতেন না, অনেক সময় লাগতো। কিন্তু মহাপ্রভু দেখলেন যে না, আর ভগবান দেখলেন না কলিজীবের এত ধৈর্য নেই, ধৈর্য শক্তি কম। যে কোনো কাজ পট করে হয়ে যেতে পারে, ধৈর্য কম, শক্তি কম, আয়ু কম, সবকিছু কম। তো দেখলেন যে এদের ধৈর্য নেই, এদের দ্বারা এত সময় দিয়ে লাভ নেই। অল্প সময়ে অতি সহজে যা ব্যবস্থা আছে সেটাই দিলে। তাই সেই ব্যবস্থা কি না বলে দিলেন, একবার হরিনামে নিলে যত পাপ হরে না পাতকীর সাধ্য নাই তত পাপ করে। এর থেকে সহজ আর কি হতে পারে? একবার বদনে কৃষ্ণ বলুন, সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। তবে সেই নাম নেয়ার মতো নিতে হয়। আমি যদি সারাদিন হরে কৃষ্ণ বলি তাও লাভ হবে না, যদি অন্তর থেকে না নেই। শুদ্ধ দেহে, শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে হরিনাম নিতে হবে। আমার অন্তরে কালিমা রেখে হরিনাম নিলে হবে না। এটি উপদেশ দিচ্ছি, আমি উপদেশ দেওয়ার মতো যোগ্য হয়নি, আমার শাস্ত্রের কথা। তো আজ দাদা নিতাই না জগাই মাধাইকে বলছেন, ওরে জগাই একবার বদনে হরি বল, একবার কৃষ্ণ বল। হ্যালো হ্যালো রাধে। ও জগাই একবার বদনে কৃষ্ণ বল ভাই। কৃষ্ণ নামে ছাড়া যে গতি নাই কলিযুগে। জগাই বলছে, দাদা মাথাইকে বলছে, ও দাদা এ কি বলছে? কৃষ্ণ নাম নিতে বলছে। মাথাই বলছে, জগাই তারা তো সুরাত নেশায় আসক্ত। মাথাই বলছে জগাইকে, জগাই আমার লাঠিটা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম নেওয়া শিখিয়ে দেবো। আমার দাদা নিতাই বলছে, মাথাই একবার বদনে কৃষ্ণ বলে দেখ না যে কৃষ্ণ নামের কি মহিমা। নাম যদি না নিস তাহলে জানবি কি করে এই নামের কত মহিমা। নাম তো বদনে নিতে হবে। মাথাই বলছে, মার খাবে। ওই মরা পোড়া হরিনাম, ওই হরিনাম নিয়ে তুমি চলে যাও এখান থেকে। আমার দাদা নিতাই তো করুণার সাগর,
নিত্যানন্দের মতো দয়াল এতিম ভুবনে আর নাই। বলে কেমন করে আমরা বুঝবো না? মহাজন বলে দিলেন কি, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। এক কোটি চন্দ্র, সূর্যের আলো কেমন? সূর্যের আলো দিয়ে আমাদের গরম দেয়, গরম। আর চন্দ্র তাকে শীতল। তো একটি চন্দ্র যদি এতটুকু শীতলতা দিতে পারে, এক কোটি চন্দ্র কতটুকু শীতলতা দেবে একটিবার ভেবে ঢুকে। একটি চন্দ্র যদি এতটুকু শীতলতা দিতে পারে, এক কোটি চন্দ্র কতটুকু শীতলতা দিতে পারে? তো এক কোটি চন্দ্রের যেমন শীতলতা, আমার মহাজন বলছেন আমার নিতাই তাদের চরণ ছায়ায় ঠিক তেমনি শীতলতা। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যে ছায়া জগত জোড়া, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমার নিতাই তাদের চরণের ছায়ায় এই বিশ্ব ভুবনে ছড়িয়ে আছে। আমরা সবাই তার চরণের ছায়ায় আছি। হে নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। হে নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই দৃঢ় করি নিতাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তোমরা ভজ ভজ নিতাই চরণ